আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এখানে নিয়েছি পটল আর আলু। এটা আমি আজকে ভাজি করব। এটা একটা অন্যরকম পটল আলু ভাজি করব। না দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আলু আর পটলটা কিভাবে আমি আলু পটলটাই যে আমি ভাজি করে নিব, দেখতে থাকুন। আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে পটলটাকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আবারও উল্টিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, জানি ভাজাটা খুব সুন্দর হয়। তো এই যে হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু একদম কড়া কড়া ভাজি নেই। কড়া কড়া ভাজাটা কিন্তু সবার অনেকের পছন্দ হয় না, খেতে ভালো লাগে না। আর আমি একটু পেঁয়াজ দিয়ে যেমন করব, এক সুন্দর একটা উল্টিয়ে পাল্টিয়ে নিব, একটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো একটা ভাজি করব। রেসিপিটার নাম এখন আমি ঝাই বলি, কিন্তু খেতে এটা ভালো লাগে। অবশ্যই আপনারা এভাবে বাসায় করে দেখবেন সত্যিই ভালো লাগে কিনা। পটলটা ভাজি করে নিচ্ছি। পটলটাকে আমি একটু কড়া করে ভাজবো। পটলটা তো খেতে পানির মতো লাগে, এতটা ভালো লাগে না। তার জন্য পটলটা একটু কড়া করে ভেজে নিচ্ছি। এই যে একদম সুন্দর কড়া কড়া করে ভেজে নিচ্ছি। এই যে, আর এখানে আমি রুই মাছ দিয়ে ডাঁটা রান্না করব। তার জন্য রুই মাছটাও আমি একটু ভেজে নিচ্ছি, ডাঁটাটা রান্না করে নিব। আমি এখন কি করব বলুন তো, পেঁয়াজ কুচি দিয়ে পটল ভুনা করব, পটল আলু ভুনা করব। অনেকেই বলে যে পটল আলুর ভুনাটা কেমন হয়। তো বন্ধুরা দেখুন আজকে পটল আলুর ভুনাটা কেমন হয়। এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, একটু হালকা বাদামি কালার করে নিয়েছি। দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে পেস্টটা আরও কিছুক্ষণ কালার করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এই হলো আজকের পেঁয়াজ আলুর ভুনা। এই পেঁয়াজ আলুর ভুনাটা অবশ্যই আপনারা বাসায় বাচ্চাদেরকে করে দিবেন, অথবা নিজেরাও খেতে ভালো লাগে। তখন করলেই বুঝতে পারবেন যে আসলেও খেতে খুবই ভালো লাগছে। পেস্টটা আমি এত কালার করিনি, হালকা কালার করে নিয়েছি। সবটিই সুন্দর হয়েছে, শুধু পটলটাই একটু কড়া করে ভাজা হয়েছে। তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন, এরকম রেসিপিগুলো, নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই মাইশা কিচেনের পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন। আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন যে রেসিপিগুলো খেতে কেমন লাগে। আর এই যে ডাটার কথা বলছি, ডাটার রেসিপিটা দিইনি। আমি এখানে রুই মাছ দিয়ে সুন্দর একটা ডাটা তৈরি করে নিয়েছি। ডাটা তরকারিটা আমার খুবই পছন্দ। সাথে আছে সালাদ, আর এখানে আছে ডাটার যে শাকটা, আর আমি কিছু একা পাকি দিয়ে শাক উঠিয়ে নিয়েছি, সেটা রান্না করে নিয়েছি। তো আজকে দুপুরের লাঞ্চ এটাই হবে, সালাদ, আলু ভাজি, শাক, ডাটার তরকারি। তো এরকম অবশ্যই নিত্য নতুন সবজি খাবেন, ভালো লাগবে খেতে। আর এখানে আমি ভাতটা ফ্রাইড রাইসের মতো করেছি, আর বেশিরভাগ কিন্তু আমি আজকে সালাদটা খাবো, ভাত আর ওডিয়া তো খাবো না। দেখুন পটলটা কি সুন্দর ভাজা হয়েছে, আলুটাও খুব সুন্দর ভাজা হয়েছে। আর এডি দিয়ে এডি খেতে কিন্তু একদম সেই ভালো লাগবে অনেক খেতে। আর এই যে মাইশা পটল খাচ্ছে না, বলছে তুমি খেয়ে নাও। তো এখন আমি খেয়ে নিচ্ছি, এই যে। আর এ ফাঁকে মাইশাও খেয়ে নিচ্ছে। দেখুন মাইশা বলতেছে যে আলু ভাজাটা আমার কাছে বেশি পছন্দ, বেশি ভালো লাগছে। আর এখানে আমার সালাদটা বেশি পছন্দ, সালাদ, আলু ভাজা, পটল ভাজা, আর সাথে তো আছেই আরেকটা তরকারি, ওগুলা খেয়ে নেব। তো বন্ধুরা আজকে কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।